আসসালামু আলাইকুম এভরিওয়ান। মকা কেকের ফ্লেভারটা আমার ভীষণ ভালো লাগে, সেজন্য আজকে আমি মকা কেকটা ট্রাই করলাম। মাশাআল্লাহ, এত মজার এবং এত পারফেক্ট হয়েছিল। খুবই ইজি প্রসেস আমার কাছে মনে হয়েছে। আপনারাও চাইলে কিন্তু বাসায় এভাবে বানাতে পারেন। আমি আজকে কেকটা বানাবো 2টা ডিম দিয়ে, সেজন্য আমি 2টা ডিমকে নিয়ে নিয়েছি এবং ডিম থেকে আমি কুসুমগুলোকে আলাদা করে ফেলবো। ডিমের কুসুমটা আমি যে বাটিতে নিয়েছি এর মধ্যেই আমি 2 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিব। কেকটা বানাতে আমরা 2 টেবিল চামচ পরিমাণ তেলেই ব্যবহার করব। এখন আমি অন্য আরেকটা বাটিতে হাফ কাপ পরিমাণ ময়দা এবং হাফ টি স্পুন বেকিং পাউডার নিয়ে ভালোভাবে একটা চালনি দিয়ে চেলে নিব। চেলে এটাকে আলাদা করে রেখে দিব। অন্য আরেকটা বাটিতে 1/4 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়ে এর মধ্যে 1 চামচ পরিমাণ কফি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু মিক্স করে রেখে দিব। ডিমের যে হোয়াইট অংশটা ছিল এর সাথে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এটা একটা বিটারের সাহায্যে ভালোভাবে বিট করে নিব। আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে আপনারা চাইলে এটা হুইক্স দিয়েও করতে পারেন। যে যেভাবে পারেন করে নেবেন। ডিমের সাদা অংশটা যখন ফোমি হয়ে যাবে, যে পরিমাণ বিট করা দরকার এরকম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে কুসুম এবং তেলটা অ্যাড করে দিব। এখন আমি 10 সেকেন্ডের জন্য জাস্ট একটু বিট করে নিব, নিলেই কিন্তু হয়ে যাবে। একটা স্প্যাচুলা দিয়ে হালকা হাতে একটু মিক্স করে নিলাম আরও। এরপরে আমি যে ময়দার মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এটা সবটা দিয়ে এখন আমি স্প্যাচুলাটা দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিক্স করে নিব। এই পর্যায়ে আমি কফির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এর থেকে 2 টেবিল চামচ দিয়ে দিব এবং ভালোভাবে মিক্স করে নিব। এটার থিকনেসটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেমন হবে। আমি আগে থেকেই একটা মোল্ড রেডি করে রেখেছিলাম, এর মধ্যে আমি এখন এই ব্যাটারটা ঢেলে দিচ্ছি। ব্যাটারটা দেখুন যেভাবে পড়ছে, এর ভাঁজগুলো যদি এভাবে পড়ে তাহলেই কিন্তু ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে বলা যায়। এখন আমি 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে বেক করে নিয়েছি। ঠান্ডা হওয়ার পরে আমি এটাকে কেটে নিয়েছি, 3 ভাগে ভাগ করে আমি এটাকে কেটে নিয়েছি। এরপরে আমি হুইপ ক্রিম দিয়ে এখন আমি এটার ডেকোরেশনটা একটু করে নিব। করে নেওয়ার জন্য প্রথমে আমি যেই কফির মিশ্রণটা রেডি করে রেখেছিলাম এই কফির মিশ্রণের সাথে একটু দুধ এবং চিনি দিয়ে সুগার সিরাপ যেটা বানায় সেটা বানিয়ে নিয়েছি। এরপরে আমি লেয়ার লেয়ার করে এটাকে সাজিয়ে দিয়েছি। যারা প্রফেশনালি কেক মেক করতে পারেন, শিখেছেন, তারা তো অনেক সুন্দর করে পারেন, কারণ তাদের অভিজ্ঞতা আছে। আমি মাত্রই শেখা শুরু করেছি, দ্যাটস ওয়াই আমি খুব নর্মাল একটা ডিজাইন করে নিয়েছি। যারা পারেন তারা তো অনেক ভালো করেই পারেন, কারণ আপনাদের অভিজ্ঞতা আছে। আমার যতটুকু অভিজ্ঞতা তার থেকেই কিন্তু আলহামদুলিল্লাহ আমার একটা ভালো আউটকাম এসেছে এবং এই কাজটা করার জন্য নিজের থেকে ইন্সপায়ার্ড হয়েছি। আমি কেকের উপরে যে ডিজাইনটা করেছি এটা সিম্পল যে নজেলগুলো পাওয়া যায় এই নজেলগুলো দিয়ে করেছি। কেকটা করা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমি এটাকে ফ্রিজে রেখে দিব 1-2 ঘন্টার জন্য। এরপরে কিন্তু কেকটা খাবো, খেলে তখনই কিন্তু কেকটার আসল টেস্ট আসে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আমি লাস্ট মোমেন্টে উপরে কিছু চকলেট চিপস দিয়ে নিয়েছি, দেখতে যেন একটু সুন্দর লাগে। কেকটাকে 1 ঘন্টা ফ্রিজে রেস্টে রেখে দিয়ে এখন আমি কেটে দেখাচ্ছি এটার আউটলুকটা কেমন এসেছে। আলহামদুলিল্লাহ, আই এম স্যাটিসফাইড। মাশাল্লাহ, কেকটা যখন সেট হয়ে গিয়েছে এটা দেখতে এবং খেতে ভীষণ মজার ছিল।